যারা সময় বিলাসিতা করে তারাই সব খেলা দেখে। আমার কাছে তো সময় নেই খেলা দেখার মতো। আফগানিস্তানের জয়টা অবশ্যই ডিজার্ভ করে। সাকিব আল হাসান তো এক বলেই আউট। সাকিব আল হাসানের অবশ্যই যাওয়া উচিত মনে হয়। প্রত্যেকটা বাড়ি আমার নির্লজ্জের মধ্যে আবার খেলাটা দিই, আবার বাংলাদেশ হারে। কোনো একটা ম্যাচ কোনো রকম যদি জেতে তা দেখবেন যে এদের প্রশংসায় মানে বন্যা বয়ে দেয়। আবার যদি একটু হারে তাহলে কেন হারলো এগুলা বিশ্লেষণ না করে দেখবেন যে তাদেরকে গালাগালিজ করে। দর্শক, গ্রামাঞ্চলে একটা কথা আছে, খাবি না তাহলে মাখলি কেন। দর্শক, বাংলাদেশ এবং আফগানিস্তানের এই টি-20 বিশ্বকাপের আজকের ম্যাচটায় যেন একই অবস্থা হয়েছে। আশা জাগিয়েও অবশেষে হলো না। টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকেই বিদায় নিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তো ওঠা হলোই না, বরং শেষমেশ পরাজয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল সবুজের দলকে। দর্শক, বাংলাদেশ বনাম আফগানিস্তানের এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের কী মন্তব্য তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। বাংলাদেশ কখনো জিততে পারছে সেরকম তুলনামূলক কখনো দেখি নাই। আর তাছাড়াও আমি মনে করি এটা টাইম ওয়েস্ট। এই জীবনে লেখাপড়া করব, নিজের ক্যারিয়ার করব, এই সবের মাঝখানে খেলাধুলাটা এটা পার্ট অফ একটা ওয়েস্ট। আমি মনে করি খেলাধুলা এসব দেখা টাইম ওয়েস্ট। যাদের সময় অনেক বেশি, যারা সময় বিলাসিতা করে তারাই সব খেলা দেখে। আমার কাছে তো সময় নেই খেলা দেখার মতো। রান রেটটাও কমে আসলো, উইকেটগুলোও চলে যাচ্ছিল। তখন এক পর্যায়ে আসলো যে আসলে কিছু করার নেই। তারপরে শেষে এমন কি আর বলবো, শেষে এমন একটা অবস্থা যে জিতেই পারলো না। এখানে আসলেই কি আর বলার, যে মাহমুদুল্লাহ আজকে ভালো খেলতে পারে নাই, সাকিব আল হাসান তো এক বলেই আউট। বরাবরের মধ্যে সাকিব আল হাসান অনেক ভালো প্লেয়ার, বাংলাদেশের মধ্যে বলা যায় হচ্ছে সর্বসেরা প্লেয়ার। কিন্তু হচ্ছে তিনি যে মানে আজকের ম্যাচে যে খেললেন এটা হচ্ছে দায়িত্বজ্ঞানহীন একটা খেলা। সে প্রথম বলে আউট হলেন। আর রিয়াদের খেলাটা দেখে আমি পুরো মানে হতাশ হয়ে গেছি। মানে তখন হচ্ছে 19 বলে 43 রান লাগে, এটা মানে হয়, এটা নর্মাল টি-20 ক্রিকেটে এটা হয়। কিন্তু রিয়াদ কী করলেন, এক ওভার খেললেন, একটা 4 মারলেন শুধু, আর সব ডিফেন্সিভ খেললেন। এটা মানে আমি ওটা দেখার পরে আমি একদম মোবাইল খেলা দেখা বাদ দিচ্ছি আমি, যে কী খেলতেছে এগুলো। আর হচ্ছে যে অবসরে যাওয়ার বিষয়টা এখন মনে হয় সাকিব আল হাসানের অবসরে যাওয়া উচিত মনে হয়। এখন পারফরমেন্স অতটা ভালো দেখতেছে না। আর হচ্ছে যে আজকে ব্যাটিংয়ের যে কম্বিনেশন ছিল ওটা তাহিদ হৃদয়কে হয়তো 1 উইকেট পরে নামান যেত, কিন্তু এটা করেনি ক্যাপ্টেন হচ্ছে অন্যজনকে নামে দিচ্ছে আর কি। ভাই মানে বাঙালি দর্শক হিসাবে আমার জন্য লজ্জাজনক। কারণ হচ্ছে অন্যান্য দেশরা বলবে বাংলাদেশ তো ক্রিকেটের জন্যই ভালো না, তাহলে ওরা কি করতে পারবে? যদি ক্রিকেটাররা জানে যে বাংলাদেশ বারবার কাছে হারতেছে, এটা তো আমাদের জন্য অনেক লজ্জাজনক হয়ে যায়। আর যেগুলো প্লেয়ার নামাচ্ছে তারা, এটা মনে হয় না বাংলাদেশ কখন জিততে পারবে। আর যদি সামনে ওয়ার্ল্ড কাপেও আসে, মনে হয় না বাংলাদেশ নিতে পারবে। আমরা প্রত্যেকবার শপথ করি যে আমরা বাংলাদেশ খেলা দেখবো না, কিন্তু প্রত্যেকটা বাড়ি আমার নির্লজ্জের মধ্যে আবার খেলাটা দিই, আবার বাংলাদেশ হারে, আবার সে একই। যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আপনি যতই সুযোগ সুবিধা দেন না কেন কোনো কাজ হবে না। তার বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ। দেখবেন যে বাংলাদেশের খেলোয়াড়রা যেমন তেমনই দর্শকও এমন। কোনো একটা ম্যাচ কোনো রকম যদি জেতে তা দেখবেন যে এদের প্রশংসায় মানে বন্যা বয়ে দেয়। আবার যদি একটু হারে তাহলে কেন হারলো এগুলা বিশ্লেষণ না করে দেখবেন যে তাদেরকে গালাগালিজ করে। আবার দেখবেন যে আফগানিস্তানের কথা বলেন, আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত দেশ আমরা জানি, অর্থনৈতিক অবস্থা খারাপ তাও জানি, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন প্রতিটি খেলায় তারা কিন্তু খেলাকে ভালোবাসে দেখেই এত দূর পর্যন্ত এগিয়ে আসছে। আজকের এই ম্যাচটাই দেখেন যে শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখার হয় নাই ব্যস্ততার কারণে, তো শেষের কয়েকটা ওভার আমি দেখেছি। ওভারে দেখে বুঝলাম যে তাদের যে কাজের একটা ধরন বা কাজের প্রতি যে ভালোবাসা, তার বাস্তব প্রমাণটা তারা কিন্তু কর্মক্ষেত্রে এসে প্রতিফলন হয়েছে। যেমন রশিদ খান কী ধরনের বলার, তার যে অ্যাক্টিভিটিস আছে কিন্তু আমরা সবাই জানি। রশিদ খান কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক হলেও ইনি কিন্তু আন্তর্জাতিক মানের বলার। যে কোনো দেশের বিরুদ্ধে যে তার যে বলিং ক্ষুরুদার, এটা কিন্তু আজকে এই ম্যাচে প্রমাণিত হয়ে গেছে। এটা নতুন কিছু বলার কিছু নাই। তবে আমি আশাবাদী যে আফগানিস্তান সামনে আরও এগিয়ে যাবে।
আফগানিস্তানের জয়টা অবশ্যই ডিজার্ভ করে। তারা অস্ট্রেলিয়ার মতো একটা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন একটা দলকে হারিয়েছে। এই পরবর্তীতে বাংলাদেশের ম্যাচটা যদি আমরা দেখি তাহলে আমাদের যে কনফিডেন্স লেভেলটা অত্যন্ত লো। যেমন আমরা প্রথম 3 থেকে 4 ওভার প্রথমে একটু ভালো ব্যাট করছিলাম, যেমন আমাদের লিটন কুমার দাস খুব ভালোভাবে, কিন্তু অপোজিট সাইডে এবং কোচ স্টাফ তাদের মন মানসিকতা এমন ছিল যেন আমরা এটা কোনো রকম গা ছাড়া একটা ভাব দিয়ে আমরা খেলতেছিলাম আর কি। 50 রান নিয়েও যদি আমরা হেরে যাইতাম তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা একটা গা ছাড়া একটা ভাব নিয়ে, যেমন বিশ্বকাপের যে একটা ব্যর্থতা সেটা আমরা ঢাকার জন্য এই একটা পরিকল্পনা কোচের স্টাফদের। আমি যদি মনে করি প্রত্যেকে আমরা ফিল করছি যে এটা আমরা জেতার জন্যই খেলবো, 12 ওভার 1 বলে আমরা ম্যাচটা জিতবো, না হয়ে হারবো, যে কোনো একটা হওয়া উচিত ছিল। এভাবে আমাদের একটা গা ছাড়া ভাব নিয়ে যেমন 17 ওভার 18 ওভারে গিয়ে আমরা জিতবো, এই জেতার কোনো মানেই হয় না। এই জেতা আমাদের দরকারই ছিল না, আমরা এটা চাইনি। এর দায়ভার সম্পূর্ণ কোচ স্টাফ এবং সিনিয়র যে ক্রিকেটার তাদেরকে নিতেই হবে। আমাদের যে টিমের সিচুয়েশন দেখা যায় যে 15-20 রানে 3-4টা উইকেট পড়ে যায়, তখন একজন মিডল অর্ডারের ব্যাটসম্যানের কাছে আপনারা কী আশা করেন? উনি তো তখন 150 স্ট্রাইক রেটে খেলতে পারবেন না। বাট যদি টপ অর্ডারে ওরা যদি একটু ভালো করে সেক্ষেত্রে রিয়াদ ভাই আমি মনে করি আরও একটু ভালো খেলতে পারবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, আমি যতটুকু বুঝি আর কি। আচ্ছা, সাকিব আল হাসান আজকে শুরু আউট হয়েছেন, ইমিডিয়েটলি ওনার খেলা ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি, ইমিডিয়েটলি। কারণ যে অবস্থা ওনার ফর্মের, এটা টোটালি ডিজাস্টার ওনার জন্য, টোটালি ডিজাস্টার। আমি মনে করি ওনার ছেড়ে দেওয়া উচিত খেলা। দর্শক, এই ছিল জনমতের আজকের আয়োজনে। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।